হায় আল্লাহ, ফার্স্ট সকালেই তোর মুখটা দেখলাম, আজ আমার দিনটাই খারাপ যাবে। তোকে বলেছি না কতবার আমার সামনে আসবি না। কি করব কাকা, আমি তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, যেতে যেতে তোমার সঙ্গে দেখা, এতে আমার কোনো দোষ নেই। তোমার সঙ্গে দেখা হলে আমি কি করতে পারি বলো? শোন, আজকে তোকে একটা কথা বলি, তুই কোনোদিন যদি আমাকে আসতে দেখিস তুই লুকাবি। তোকে দেখলেই আমার দিন খারাপ যায়। তোকে যেন আর কোনোদিন আমার সামনে না দেখি, বুঝেছিস? চল যা এখান থেকে। সকালে এসব পঙ্গু দেখে আমার আজকে দিনটাই খারাপ যাবে। কার মুখ যে দেখে উঠেছিলাম আজকে রে। ছোট মানা বড় মানাকে দেখেছিস? বড় মানা কোথায় গেছে দেখেছিস? কি হয়েছে? এত চেল্লামেল্লি করার কি হয়েছে? না, তুই কি বড় মানাকে দেখেছিস তাই জিজ্ঞাসা করছিলাম। তোমার বড় মানাকে কি দেখে রেখেছি? তোমার পঙ্গু ছেলেকে তুমিই খুঁজে নাও। তোমার ওই পঙ্গু ছেলের জন্য জানো আমি কোথাও মুখ দেখাতে পারি না। যেখানেই যাই সবাই বলে পঙ্গুর বোন যাচ্ছে। কি করব মা, ও কি নিজে থেকে পঙ্গু হয়েছে? উপরওয়ালা যদি আমাকে এমন সন্তান দেন তাহলে আমি কি করব বল? এত কথা আমি জানি না। আমি কতবার তোমাকে বলেছি ও যখন ছোট ছিল ওকে এতিমখানায় দিয়ে দাও, কিন্তু তুমি আমার কথা একবারও শোনোনি। যদি আমার কথা শুনতে তাহলে গ্রামের লোকের কাছে আজ অত কথা শুনতে হতো না। তোকে জিজ্ঞাসা করাটাই আমার ভুল হয়েছে। তুই বোন হয়ে যদি তোর পঙ্গু দাদাকে দেখতে না পারিস, পাড়ার লোকেরা কি ভালো চোখে দেখবে? যাই যাই, আমি নিজেই যাই, তোকে জিজ্ঞাসা করাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার পঙ্গু ছেলেকে তুমি গিয়ে খুঁজে নাও। খোকা, তুই এখানে? আমি কখন থেকে তোকে খুঁজছি। তুই কোথায় গেছিলিস বাবা? আমি তোকে বলেছিলাম না তুই যেখানে সেখানে যাবি না, যেখানে যাবি আমাকে বলে যাবি। মা, আমি একটু ওদের সঙ্গে খেলতে গেছিলাম, কিন্তু ওরা তো আমাকে খেলতে তো নেয়নি। পঙ্গু পঙ্গু বলে হাসাহাসি করছিল আর আমাকে দেখে সব টিল্লি করছিল। আমি তোকে বলেছি না ওদের সঙ্গে খেলতে হবে না? তুই বাড়ির দিকে থাকবি বাবা। সকাল থেকে তো তুই কিছুই খাসনি। চল বাবা চল, বাড়ি চল। সকাল থেকে তো তুই কিছুই খাসনি। হ্যাঁ মা, চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ বাবা, চল চল, বাড়ি চল। বাবা চল, বাবা এখানে বস। সকাল থেকে তো কিছুই খাসনি, চল কিছু দিই খেয়ে নে। বস। খেয়ে নে বাবা, এটা খেয়ে নে বাবা, এটা খেয়ে নে। মা। হ্যাঁ বাবা বল। আমাকে একটু পানি দাও। হ্যাঁ দিচ্ছি, নে বাবা। আমার খাওয়া হয়েছে কি না হয়েছে তার কোনো খোঁজ নেই, পঙ্গু ছেলেকে খাওয়াতে ব্যস্ত। তোর হাত পা আছে বলে তুই তো তোর নিজের খাবারটাই খেয়ে নিস। তুই কি কোনোদিন খোঁজ নিয়েছিস যে তোর পঙ্গু দাদাটা খেয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলেকে তুমিই খাওয়াও, আমি ওসব খোঁজ রাখতে পারবো না। বড়দা, ও বড়দা, বাড়িতে আছো নাকি? এই তো বাড়িতে আছি। কে ভাই? আমি আসমত বলছি, একটু বাইরে আসো, কথা আছে। এই তো আমি আসছি, কি হয়েছে বলো। ভাই সাহেব, আপনার মেয়েকে বিয়ে দেবেন? আমার হাতে ভালো একটা ছেলে আছে। ছেলে খুব উঁচু লম্বা, দেখতেও খুব সুন্দর এবং ভালো ব্যবসাও করে। তাহলে একদিন আসতে বলো, মেয়েটাকে দেখে যা। ঠিক আছে ভাই সাহেব, তাহলে আগামীকাল আমি ছেলেকে নিয়ে আসবো। আচ্ছা, আসছি তাহলে।
ভাই সাহেব বাড়ি আছেন নাকি? হ্যাঁ আছি। একটু বাইরে আসেন, আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। এই পঙ্গু ছেলেটা কাদের? মা তুই তাড়াতাড়ি রেডি হ, ওরা কিন্তু এসে গেছে। হ্যাঁ আব্বু, আমি রেডি হচ্ছি। আমি শুনেছিলাম এই পাড়ায় একটা পঙ্গু ছেলে আছে, তা আমি কি সেই বাড়িতেই মেয়ে দেখতে এলাম? হ্যাঁ, আপনি এই বাড়িতেই মেয়ে দেখতে এসেছেন। মেয়ের ভাই যদি পঙ্গু হয় তাহলে মেয়ের কি দোষ? না, আমি এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেব। আমার ছেলের বিয়ের পরে আমার নাতি পুতিরা পঙ্গু হবে না তার কি গ্যারান্টি আছে? তখন কি হবে? আমি এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না। চল বাবু। আম্মু, এই মেয়েটাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আরে মা, মেয়েটা দাদা পঙ্গু, এতে মেয়েটার তো কোনো দোষ নেই। যে আমার বিয়ের পরে আমার ছেলে কিংবা মেয়ে পঙ্গু হয় তাহলে এই মেয়েটার কি দোষ? আর মা, ভালো মন্দ সব তো উপরওয়ালার দান। আর মা, আমি যদি অন্য মেয়েকে বিয়ে করি, তোমার নাতি নাতনি যদি পঙ্গু হয়, এতে দোষটা কার দেবে? ওই মেয়েটার দোষ দেবে না তোমার কপালের দোষ দেবে? তুই বেশি বকবি না। এই ফ্যামিলি মেয়ের সাথে আমি তোকে বিয়ে দেব না তো দেব না। চল আমার সঙ্গে বাড়ি। তোমাকে কতবার বলেছি ওই পঙ্গু ছেলেটাকে কোনো এতিমখানায় বা অন্য কোথাও দিয়ে আসো, তোমরা আমার কথা শোনোনি। ওর জন্যই আমার বিয়েটা ভেঙে গেল। আল্লাহ, তুমি একটা জীবন দিলে, আর এমন জীবন দিলে, এরকম জীবন যেটা কাউকে দিও না। সারা জীবন হীন কথা শুনতে হয়। লাতি ঝাঁটা খেয়ে দিন কাটছে। আমি আর এখানে থাকবো না। মা, আমি চলে যাচ্ছি। তুই কোথায় যাবি বাবা? যেদিকে জুচোক যাবে সেই দিকে চলে যাব। এখানে থাকলে সবার কথা শুনতে হবে। লোকের লাতি ঝাঁটা খাবো তবু আচ্ছা, কিন্তু নিজের লোকের কথা শুনতে আর ভালো লাগে না। তাও তো বুঝবো নিজের কেউ না। সহ্য করে নেবো, নিজের লোকের মার সহ্য করা যায় না। দাঁড়া বাবা দাঁড়া, আমিও তোর সাথে যাব। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি